নিরামিষ দিনেই হোক বা যে কোনো ব্রত উপবাসের দিনেই হোক, এরকম ছোলা মটর বাদাম দিয়ে ঘুগনি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাইরে আমি অঙ্কিতার মা জিভে জল পাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, ছোলা মটর বাদাম ভিজিয়ে প্রেশার কুকারে আমি সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এখানে নিরামিষ যেহেতু বানাবো সেহেতু আদা, লঙ্কা আর টমেটো আমি ছোটো মিক্সির জারটার মধ্যে পেস্ট করে নিলাম। এখানে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু 5 ফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা এবং হাফ চামচের থেকেও হাফ চামচ মতো জিরে আর মৌরি, সব কিছু দিয়ে আমি একটা ড্রাই রোস্ট করে নেবো। একটা ভাজা মশলা আমি এখানে তৈরি করে নেবো, যেটা কিন্তু এরকম ধরনের নিরামিষ ঘুগনিতে খুব সুন্দর লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর যেহেতু আজকে অশোক ষষ্ঠীর দিনে এই আঁকুড়ির তরকারিটা আমাদের করতে হয়, মানে যেহেতু কলাই ভেজানো হয় ষষ্ঠী পুজোতে দেওয়ার জন্য, সেই ছোলা মটর বাদাম যেটা ষষ্ঠী পুজোয় দেওয়া হয় সেই আঁকুড়ির তরকারি আজ আমাদেরকে করতে হয়। তো আজকে আমি ষষ্ঠীর দিনে বানাচ্ছি, তোমাদের কাছে ভিডিওটা হয়তো তার পরের দিনেও যেতে পারে। তো দেখো, কথা বলতে বলতে যে বেটে রাখা মশলাটা আমি কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং আন্দাজ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, এটা রঙের জন্য। আর ঝালের জন্য আমি আগে থেকেই কিন্তু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে আমি ঝালের স্বাদের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই শুকনো লঙ্কা দিতে পারো, কিন্তু নিরামিষ রেসিপিতে দেখবে আদা কাঁচা লঙ্কার পেস্টে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো, আবারও কথা বলতে বলতে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তার সাথে মিক্সির বাটি ধোয়া জলটাও সামান্য একটু দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায়। তো আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দেখো, যখন সেদ্ধ হতে বসিয়েছিলাম তখন আমি দুটো ছোট সাইজের আলু দিয়ে দিয়েছিলাম। এখন সেই আলু দুটো আমি তুলে নেব। আর এখানে দেখাচ্ছি মটরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, ছোলা মটর দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আলু দুটো আমি কড়াইয়ের মশলার মধ্যে তুলে নিয়ে একটা খুন্তির সাহায্যে আমি পুরো আলুটাকে ম্যাশ করে নেব। যেহেতু খুবই গরম আছে, যদি আগে থেকে ঠান্ডা হয়ে থাকে তোমরা হাত দিয়ে আগে অন্য একটা পাত্রে ম্যাশ করে নিয়ে তারপর কড়াইয়ে দিতে পারো। আমি ডাইরেক্ট এখানে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে কষিয়ে নিয়ে ঢেলে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা মটর বাদাম। সমস্ত কিছু দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে ওই পেস্টটা ছোলা মটর বাদামের সাথে মিশে যায়। আর গ্রেভিটা কিন্তু টেক্সচারটা খুব ভালো হয়, খুব ঘন হয়। রুটি, লুচি, পরোটা, এমনকি মুড়ি যে কোনো কিছুর সাথেই খেতে পারবে। ব্রত উপোসের দিনে এমনি শুধুই গরম গরম এরকম এক বাটি খেলে কিন্তু আর কিছু লাগবে না। তা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর দেখো, প্রথমেই যে মশলাটা আমি শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে রেখেছি, এখন নামানোর সময় ছড়িয়ে দিলাম। অসাধারণ সেন্ট হয় এইরকম নিরামিষ ঘুগনিতে যদি এরকমভাবে একটা ভাজা মশলা তোমরা ব্যবহার করো। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। টাটা।